ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনাদের? ভাইয়া আপনি কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? হুম, এত ভালো নাই। কেন? কেন কি শরীর খারাপ, জ্বর, সর্দি। এই সব এই অবস্থা। জানি না। আমার কি যেন সমস্যা আছে? আচ্ছা, শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। সবাই মিউট করে দেন ভালো আছে। শুনতে আচ্ছা, পাচ্ছিস? করে দিয়ে সমস্যা নাই। কারো কোনো কোশ্চেন আছে গত ক্লাস নিয়ে? ওকে। হ্যালো সলমান ভাই। চুপ। হ্যালো। হ্যালো হুম। ভাইয়া। হ্যাঁ, শুনতেছি, বলেন। ওই যে 50% লেভেল মানে যে আপনার কি বলে, ও এই যে ক্যান্ডেল 50% লেভেল একটা মানে লিডিং ক্যান্ডেলের ওটা কয় মিনিট পর্যন্ত আপনি করতে পারবো ভাইয়া? যদি আমার এটাতে হয় আপ টেন্ট হয়, আমার স্ট্রং মোমেন্টাম থাকে, হেলদি ক্যান্ডেল 50%, এই পরেরটা নিতে পারবো। আবার যদি ঘুরে যদি এদিকে আসে, ওইখান থেকেও নিতে পারবো। ঘুরে কিছুক্ষণ পরে আবার আধা ঘন্টা পরে আসলে ওইটা না। ধরেন এই 5 মিনিট পর আবার ঘুরে আসছে, মানে তখন 5-10 মিনিটের ভিতরে যদি আসে তখন আমরা নিতে পারবো। এর বাইরে গেলে আর নিবেন না। মানে 10 মিনিট পর্যন্ত স্থায়ী, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সর্বোচ্চ ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত ইউজ করবেন। আমি ভাই বন্ধু আমার একটা জিজ্ঞাসা কোশ্চেন ছিল। করছিলাম, বাট কেউ সঠিক অ্যান্সার দিতে পারে না, এই জন্য আর কি আচ্ছা, জিজ্ঞাসা করলাম। আমি আজকে ক্লাসে চলে যেতেছি, আমি মিউট ঠিক করতেছি। আছে ভাই। সাদ্দাম ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। বলতেছি যে এই যে আপ ডিরেকশনে আপনার মার্কেট চলতেছিল, তো আপনার যেটা শিখাইছিলেন যে দুইটা হচ্ছে লিটল, মানে তারপর থেকে 3-5টা পর্যন্ত চলবে, তো আমি 3 ঘন্টা ট্রেড করছি। তো 5 মিনিটের ট্রেড দিছিলাম, তো 3 মিনিট যদি নিতাম তাহলে উঠাতো, কিন্তু 5 মিনিটের লস দিছে। হুম। এখন এখানে আমরা সমস্যাটা কোন জায়গায়? মানে কি, আপে তো চলে গেছে ব্রেক করে, এটা বলতেছেন? হ্যাঁ। তো মার্কেট আপনি তো স্ট্রাকচারটা আমাকে দেখুন ভাই। শিখাইছিলাম আপনাকে, মার্কেট কিভাবে আমরা ব্রেক করে যাইলে আমরা কখন সাপোর্ট রেজিস্ট্যান্সকে প্রাধান্য দিব, কখন দিব না। যদি রেঞ্জিং এ থাকে তখন আমরা প্রাধান্য দিব ওই দুইটা জায়গায়। আর যদি আমাদের আপ টেন্ড বা ডাউন টেন্ডে হয় তখন আমরা সাপোর্ট থেকে আপের দিকে নিব, উল্টা দিকে ট্রেড করব না। এখন আপনি কোন দিকে ট্রেড করছেন সেটা দেখার বিষয়। আপনি কি রেঞ্জিং এর ভিতরেই ওইভাবে ট্রেড করছেন, নাকি এখানে ডাউনের দিকে ট্রেড করছেন? সাদ্দাম ভাই আমি হচ্ছে ট্রেড দিছিলাম, আর হচ্ছে আপনি ডাউনে নিছি, কিন্তু 3 মিনিটে যদি দিতাম তাহলে উইন হতো, কিন্তু 5 মিনিট নিছি এই জন্য একটা ই হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। প্র্যাকটিস করেন, মাঝে মাঝে এমন হবে। মার্কেট যদি সবসময় যদি 100% হয়ে যেত, আমার আমার আর দেখতেন না এখানে। আমি হয়তো এখানে এই যে এর সাথে বিল গেটস এর সাথে নাস্তা করতাম, না হলে এলন মাস্কের সাথে বসে বসে ইয়ে করতাম, ঘুরতাম। রাইট রাইট। 3 মিনিটে নিতাম তাহলে হয়তো উইন করতাম, কিন্তু 3টা ক্যান্ডেল পিকটা আপনার মনে করেন যে রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু পরেরটা মানে আচ্ছা, পর দুইটা একদম ফুল বিগ ক্যান্ডেল হয়ে আপনার হচ্ছে সমস্যা নাই। ওই রেড। যে দেখবেন লিডার বোর্ডে গেলে দেখবেন যে আপনার 26-27টাতে 5টা উইন হইলেও লিডার বোর্ডে আসতেছে। আপনার তো টেনশন করার দরকার নাই। 10টার মধ্যে যদি 1-2টা লসও যায়, আপনি তাও লিডার বোর্ডে থাকবেন, তাও ভালো একটা প্রফিট থাকবে। যদি ভালো অ্যামাউন্ট থাকে লিডার বোর্ড হচ্ছে, আপনি যদি লিডার বোর্ডে কখনো যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বিশাল একটা অ্যামাউন্ট রাখবেন ব্যাকআপে, $10,000 মতো। তার বসে বসে এমটিজি করবেন এখানে, আর কিছু না। 10,000 ডলারের মতো এত বড় মার্কেট এখনো হয়নি। তাহলে ওই যে ওইটা করেন, এই যে 10 মিনিট, 5-10 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট রেড করেন, বসে বসে ব্যালেন্স গ্রো করেন, আর কিছু না। এখানে তো আপনাকে লিডার বোর্ডে যাইতে কেউ বলতেছে না, জাস্ট প্রফিটটা নিবেন। এখন ভাই একটা কথা ছিল। মিউট করে বলেন। ক্লাসটা শুরু করেন ভাই। ভাই আজকে কিসের উপর ক্লাসটা হবে আচ্ছা, যদি হচ্ছে যে একটু বলেন। গ্যাপ আপ আর ওভারল্যাপের উপর, এটা ইম্পর্টেন্ট। যখন আপনার ক্যান্ডেল বা ক্যান্ডেল ট্রেড করবেন, এটা আপনার মাস্ট জানতে হবে। আহ 10টার মধ্যে আমি বলবো না 10টাই উইন হবে, 10টার মধ্যে মিনিমাম 8টা ওয়ার্ক করবে। দুইটা ওয়ার্ক করলো না, কিন্তু 10টার মধ্যে 8টা ওয়ার্ক করবে।
এই লজিকে যদি ট্রেড যাই হোক করেন। সাদমান ভাই, আপনি কি এনটিজি ইউজ জি ভাই, করার আপনি জন্য আসছেন? ক্লাসটা শুরু করে দেন। ভাই আচ্ছা মিউট সাদমান করে ভাই দেন, ক্লাসটা কন্টিনিউ শুরু করে দেন, তো প্রশ্নের অভাব থাকবো না। মানে মিট করে দেন। ওকে। এখন আমাদের আজকে ক্লাস হচ্ছে যে আমাদের গ্যাপ আপ আর ওভারল্যাপ। প্রথমে আমরা গ্যাপ আপ ওভারল্যাপের জিনিসটা দেখি। একটা হচ্ছে গ্যাপ, একটা হচ্ছে আমাদের ওভারল্যাপ। তাও সেম জিনিসটা যদি আমরা রেটের ক্ষেত্রেও দেখি, গ্যাপ আর একটা হচ্ছে ওভারল্যাপ। তো আসেন জিনিসটার মধ্যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কোন কোন জায়গায়। ফার্স্ট, এই যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আপে গেছে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এই এতটুকু পর্যন্ত এসে মার্কেট স্টপ করছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। সেম ভাবে এটা হবে আমাদের সাপোর্ট, এটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। সেম এখানেও আমাদের এটা সাপোর্ট লেভেল হবে, এটা হবে রেজিস্ট্যান্স লেভেল। তারপর এটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হবে আমাদের সাপোর্ট লেভেল। জিনিস হচ্ছে এটা। তো আসেন এইগুলো আমরা কিভাবে মার্কেট ইউজ করব, এখন এখানে কিভাবে কিভাবে ট্রেড করতে হবে। প্রথমত আমরা বুঝছি যে এগুলো আমাদের একটা লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের মতো কাজ করবে এটা। তো এটা আমরা কিভাবে ইউজ করব। সাপোজ আমাদের হচ্ছে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে আমার কারেক্টিভ আর ইম্পালসিভ আছে, দুইটা জায়গা আছে। কারেক্টিভে যদি আমরা এই ওভারল্যাপ বা গ্যাপের লেভেল দেখি তখন কিভাবে ট্রেড করতে হবে, প্রথমে ওইটাতে আসবো। তারপর কারেন্ট ক্যান্ডেলে রানিং ক্যান্ডেল যদি গ্যাপ করে বা ওভারল্যাপ করে, এটার মানে কি, ওইটা সেকেন্ডে আসছি। ফার্স্টে আসি এই পাশে যে আমরা কারেক্টিভে তো ট্রেড করবো না, কারেক্টিভ দেখে আমরা ইম্পালসিভে ট্রেড করবো। কারেক্টিভে কি হইতেছে ওইটা দেখে ইম্পালসিভে যখন ট্রেড করতে আসবো, তখন আমাদেরকে কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে, ওইটা ফার্স্টে আসেন। সাপোজ আমাদের যে এখানে ইম্পালসিভ হইলো, ইম্পালসিভে আমাদের গ্যাপ আছে। তো আমাদের গ্যাপ থাকার পরে একটা এ, হুম, তো আমাদের এখানে কি কি দেখতেছি, আমাদের একটা গ্যাপ লেভেল দেখতেছি, একটা দেখতেছি ওভারল্যাপ লেভেল। এখন আমরা যখন ইম্পালসিভে ট্রেড করব ক্যান্ডেল বাই ক্যান্ডেল, তখন আমাদেরকে এখানে কিভাবে ট্রেড করতে হবে, ফার্স্ট ওইটাতে আসেন। এটা হচ্ছে হচ্ছে যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। সেম এই জায়গায় হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা যখন ইম্পালসিভে ট্রেড করব, আমাদের ক্যান্ডেল যখন হাফের দিকে মুভ করবে, ফার্স্টে আমরা দেখব যে এই জায়গায় যে আমাদের লেভেলটা আছে, লেভেলটা মার্কেট তো যদি ফিল করে, এটা হইতে পারে, এটা গ্যাপ আপ হইতে পারে, ওভারল্যাপ হইতে পারে, বা কোনো একটা লোয়ার হাই লেভেল হইতে পারে। যে শুধু এই দুইটাই হবে এমন না, লোয়ার হাই লেভেল বা কোনো 50% লেভেল বা কোনো কালার চেঞ্জ লেভেল, তিনটা। আচ্ছা আমি লিখে দিই, কোনো হায়ার লো লেভেল বা লোয়ার হাই লেভেল বা আমাদের হায়ার হাই, হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো, বা লোয়ার হাই লোয়ার লো হইতে পারে, সমস্যা নাই। লোয়ার লো এখানে হইতে পারে 50%, বা হইতে পারে আমাদের কালার চেঞ্জ, বা আমাদের যে কি লেভেল গুলো আছে, আপনাদের এখনো কি লেভেল পড়ায় নাই, কি লেভেল গুলো আছে, কি লেভেল হইতে পারে, এখনো পড়ায় নাই, কি লেভেল সামনে আসবে, কি লেভেল। তারপর আমাদের পরে আসবো আপনাদের কোশ্চেনে, বা ওভারল্যাপ, এগুলো ওভারল্যাপ বা গ্যাপের লেভেল, এইগুলো হচ্ছে ওভারল্যাপ বা গ্যাপের লেভেল গুলা। তো আমাদের এই লেভেল গুলাতে আমরা তো ফার্স্টে কি কি শিখছি, এটা শিখছি, 50% শিখছি, কালার চেঞ্জ লেভেল শিখছি, আজকে আমাদের গ্যাপ আপ ওভার লেভেল আসতেছি। তো সেম লজিকটা আমরা যেহেতু এখানেও কাজ করতেছি, আমাদের এগুলোতেও কাজ করবে। তো ফার্স্টে যখন আমাদের এই লেভেলটা ফিল করছে, এই লেভেলটা মার্কেট যখন আমাদের হিট করছে, হতে পারে ওটা বডি দিয়ে হোক বা উইক দিয়ে হোক। সাপোজ আমাদের এখানে এটা না হলে এরকম হইলো, এরকম হলে তখন এখানে যদি স্কিপ করে, মানে লাফ দিয়ে উপর থেকে শুরু করে, ক্যান্ডেল আমাদের ডাউনে চলে আসবে। এখানে ক্যান্ডেল আমাদের রিভার্স করবে যদি আমাদের এটা ফিল না করে লেভেলটাকে। যদি আমাদের ক্যান্ডেলটা এভাবে ফিল করে, বা উইক দিয়ে হোক বডি দিয়ে হোক, এভাবে যদি আমাদের ফিল করে, যদি আমাদের ফিল করে লাভ দেয়, তখন আমাদের
মানে স্কিপ করে, ফিল করার পর এই ক্যান্ডেলটা ফিল করার পর যদি স্কিপ করে তখন আমরা কন্টিনিউ করব, মানে আপের দিকে ট্রেড নিতে পারবো। আর যদি ফিল করার পর ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা যদি ওভারল্যাপ করে, আমার ওভারল্যাপ কেন করবে? ওভারল্যাপ করছে কারণ এটা শক্তি লাগবে আমার, যেমন একটা স্প্রিং তো দেখছেন, ওই যে স্প্রিং এ চাপ দিলে যেমন একটা প্রেশার নিয়ে উপরের দিকে যায়, সেম জিনিসটা আপনার এখানে একটু জাম্প করে ডাউনে আসছে, প্রেশার নিয়ে মার্কেট আপ ব্রেক করে দিবে, এই মার্কেটটা ব্রেক করবে। এই কারণে আমাদের এখানে ওভারল্যাপ করছে। আমার আর লেভেল ব্রেক করতে হলে তিন ভাবে ব্রেক করতে হবে। একটা হচ্ছে যে আমার স্কিপ করে যাবে, একটা ওভারল্যাপ, আর একটা তো সরাসরি ব্রেক করে যাবে। ওইটার ক্ষেত্রে তো আর কিছু বলার নাই, সরাসরি যেটা ব্রেক করে যাবে ওইটার ক্ষেত্রে কিছু বলবো না, কারণ এটা তো ব্রেক হয়ে গেছে। আবার যেটা পরে আসতেছি, ওইটা ফেক ব্রেকআউট যখন পড়াবো তখন স্ট্রং মার্বল যখন ব্রেক করবে আমাদের লেভেলটাকে, কিভাবে ব্রেক করবে ওইটার উপর ডিপেন্ড করবে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি হইতে পারে। এটা আসবে আমার ফেক ব্রেকআউটের চ্যাপ্টারে। এখন আপাতত গ্যাপ আপ ওভারল্যাপ বুঝেন যে জিনিসটা আমাদের কিভাবে ব্রেক করতেছে। ব্রেক করার সময় আমাদের কি কি জিনিস দেখতে হবে, যে আমরা এই ক্যানেলটা নিব কিনা, ক্যানেলটাই আমরা যে ট্রেড করবো কিনা, ওইটাও ডিপেন্ড করতেছে কিভাবে আমরা কি হইতেছে, ক্যানেল কি হইতেছে ওইটাও নির্ভর করবে। এরপর যদি আমাদের আবার বাই ক্যানেল আসছে, বাই ক্যানেল আসার পর এইখানে যদি স্টপ করে আমার ক্যান্ডেল, স্কিপ করছে, কই করছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের নিচে করছে, জাম্প করছে কিন্তু লেভেলের নিচে করছে, হইতে পারে এখানে কোনো একটা লেভেল। ধরেন এখানে আমাদের একটা লেভেল আছে, আমার ক্যানেলটা এখানে এসে ক্লোজ করছে, লাভ দিছে কিন্তু আমার লেভেলের নিচে, তো সেই ক্ষেত্রে আমাদের ক্যান্ডেল রেড হবে, এটা রেজিস্ট্যান্স ফিল করবে তখন ডাউন আসবে। যদি আমাদের ক্যান্ডেলটা এটা ফিল করে যদি স্কিপ করে উপরের দিকে চলে যায় তখন আমরা কন্টিনিউ করতে পারবো আপের দিকে। ফিল করার পরেও স্কিপ করছে কিন্তু আমাদের লেভেলের নিচে করছে, যদি লেভেলের নিচে করে তখন আমাদের ক্যান্ডেল রেড ক্যান্ডেল হবে, কারণ উপর লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ধরে আমার রেড ক্যান্ডেল তৈরি করে ফেলবে। যদি ফিল করার পরেও যদি স্কিপ করে চলে যায় তখন আমাদের এটা কন্টিনিউ করবে। আচ্ছা আসেন এখন এটাতে, এখন জিনিসটা যদি আমাদের ফিল করে, এটা হোক কুইক দিয়ে হোক বডি দিয়ে হোক, তখন আমরা কন্টিনিউ করব, তখন এটা ওভারল্যাপ করলে আমরা কন্টিনিউ করব, মানে আপনি দিকে ট্রেড নিতে পারবো। আর যদি স্কিপ করে তখন আমরা কন্টিনিউ করতে পারবো। আর একটা হচ্ছে যে আমার মার্কেট যদি ফিলও করলো না কিছু করলো না, সরাসরি এটার ভিতরে এসে ক্লোজ করছে, জোনের ভিতরে এসে ক্লোজ করছে, লেভেলের ভিতরে এসে ক্লোজ করছে, তখন আপনারা কন্টিনিউ করবেন না, ট্রেড করবেন না, ওই ক্যান্ডেল আর ট্রেড করার দরকার নাই, কারণ ওই ক্যান্ডেল হবে রিস্কি ক্যান্ডেল। ওই ক্যান্ডেল উপরে গেলে আপনার বাড়িকে ডাউনে আসবে, মাঝখানে ভিতরে ক্লোজ করলে এখান থেকে বাড়িকে নিচে আসতে পারে, এখান থেকে বাড়িকে আবার উপরে যেতে পারে, এখন এটা হয়ে যায় 50-50 ট্রেড হয়ে যাবে। তখন এই ক্যান্ডেল আপনার ট্রেড করবেন না, এই ক্যান্ডেল হবে রিস্কি, অনেকটা রিস্কি হয়ে যাবে এই ক্যান্ডেল ট্রেড করা। যেহেতু আপ টেন আমরা আপের দিকে তো ট্রেড করবো, কিন্তু একটা হয়ে যাবে রিস্কি ক্যান্ডেল, এটা আপে যাওয়ার চান্স থাকে 50-50, রিভার্সও করতে পারে, ওই কারণে আমরা এই ক্যান্ডেলটা ট্রেড করবো না। তো আচ্ছা আমি কোশ্চেনে যাই, অনেকগুলো কোশ্চেন জমা পড়ছে। কোশ্চেন করেন, হাত তো তুলছেন কেন? ভাইয়া হ্যাঁ মানে বলেন। যে ওভারল্যাপ যে ভাই ওভারল্যাপের এই রেজিস্ট্যান্স লেভেল কোনটা সাপোর্ট লেভেল কোনটা থাকে? আচ্ছা ধরেন আমাদের এটা এবার যাইতেছে ক্যান্ডেল ওভারল্যাপেরটা, হয়েছে না এইভাবে? জি তো এই জি জি জিনিসটার এই আমাদের ক্যান্ডেল যে উপরে দিয়ে গেছে, কোন জায়গা থেকে গেছে? সাপোর্ট নিয়ে তো গেছে। জি ভাইয়া, আর এটা কোন জায়গায় আমাদের স্টপ করছে? উপরে একটা জায়গায় স্টপ করছে, তখন এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এই জায়গাটা। জি মানে এই ক্যান্ডেলটা উপরে উঠার সময় যখন বাধা খাইছে ওই লেভেলটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, আর ক্যান্ডেল যেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে ওইটা হবে আমাদের সাপোর্ট লেভেল। জি ভাইয়া, বুঝতে পারছি। আবার যদি আমি আপনার আবার রেডের ক্ষেত্রে কনফিউশন হতে পারে, রেড এর ক্ষেত্রে কোনটা, তখন রেডের ক্ষেত্রে আসেন কোনটা, যেখানে এসে মার্কেট ক্লোজ করছে এটা হবে আমাদের সাপোর্ট, এটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। মানে হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। মানে দুইটা একই, একই একই মানে জিনিস। উপরে ওই উপরের সাইড হবে আর রেজিস্ট্যান্স আর নিচেরটা হ্যাঁ সাপোর্ট নিচে হইবে। নিচেরটা সাপোর্ট, আমি একটা ক্যানেলে বলছিলাম না আপনাদেরকে, একটা ক্যানেলের ভিতরে যেটাই হোক আমাদের নিচেরটা হবে সাপোর্ট, উপরটা হবে রেজিস্ট্যান্স, সেম লজিকটা এখানে, ওইটা জানলে এটা এটা বুঝতে পারবেন। এটা বুঝছি, আপনি আগান। একটা করলো ভাইয়া, বলেন। ভাই ওই যে বললে না যে ওই যে স্কিপ করে যখন পরেরটা যাবে ওটা যে গ্রিন হবে, ওটা যদি ভাইয়া নিচে উইক থাকে, নিচের দিকে যাওয়ার পরে কি উপরে উঠবো না, ওটা আবার লাল হওয়ার চান্স আছে। ওইটা উপর দিকে ট্রেড করে দিবেন। আবার আরেকটা জিনিস আছে আপনাকে দেখাই, ধরেন আমাদের একটা কোনো একটা ক্যান্ডেল, কোনো লেভেল নাই, কোনো একটা ক্যান্ডেল, সিম্পল একটা ক্যান্ডেল,
আমরা বলছিলাম না উপরে একটা রেজিস্ট্যান্স নিচে একটা সাপোর্ট শিখেছিলাম না আপনাদের। কোনো একটা গানে যদি জি হুট জি করে স্কিপ করে এই লেভেলে পড়ে উইকের লেভেলে পড়ে তখন পরে গানটা আমাদের ডাউনে চলে আসার চান্স থাকে সব থেকে বেশি। মানে এটাতে বলেন যে 95% চান্স থাকে ডাউনে চলে আসার। স্কিপ করছে রেজিস্ট্যান্স লেভেল তো তখন ফিল করছে এটা, মানে রেজিস্ট্যান্স লেভেল তখন আমাদের যে উপর উইকটা হবে, তখন ওইখানে যদি স্কিপ করে উইকে পড়ে তখন আমাদের ডাউনে চলে আসবে জিনিসটা। ভাই ডাউনে কথা না বুঝি গিয়ে না যদি একটা আপ বলবো। চলে যায়, এই 5% চান্স আছে, 5% থেকে। 5% বলতে? মানে ওই যে 95% তো এটা ডাউনে আসবে না, যদি ওই হ্যাঁ 5% যে ইয়েটা থাকে ওই 5% থেকে যদি আপে চলে যায় তখন কি আমরা এমটিজি ইউজ করতে পারবো? আমি তো আপনাদের কখনো বলি না এমটিজি ইউজ করতে, আমি নিজে এমটিজি কম ইউজ করি। আচ্ছা আচ্ছা। এমটিজি ইউজ করি না, এমটিজি ইউজ না করে যখন আপনার এই শর্টগুলোতে যদি আপনার মিস হয়, যদি মিস হয় এরকম আমি যা যা শিখে দিচ্ছি ওটার উপর ভিত্তি করে আরো মার্কেট তো হাজার রকমের ক্যানেল হবে, হাজার জায়গায় ক্যানেল হবে, তখন অন্য একটা কারেন্সিতে অন্য একটা ট্রেড নিবে যে তখন ওইখানে এমটিজিতে ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন। এমটিজি বলতে ওইখানে ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন, যেখানে আপনি লস করছেন পরের ট্রেডে আপনি ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন ভালো একটা জায়গায়। মানে এটা যে রেড হইলো না, এটা ধরেন এটা রেড হয় না গ্রিন হয়ে গেছে, আপনি কেন রেড হইলো গ্রিন হইলো পরেরটা আমি ডাউনে মেরে দেবো এমনটা না, এখানে ট্রেড করবেন না, মানে যে জায়গায় লস করছেন এই জায়গা আবার ডাউন দিকে ট্রেড মানে করবেন। নেক্সট নেক্সট ক্যান্ডেলে যে এমটিজি করতে হবে এমনটা না আর কি। এমন না, না নেক্সট টাইম এমটিজি করতে হবে না, আপনাকে ভালো একটা জায়গায় এমটিজি করবেন ভালো কোনো পজিশনে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। আমি যে পরে ক্যান্ডেল ট্রেড করতে আচ্ছা হবে এমন ভাইয়া, না। জি ভাই, আপনি তো একটু এই মাঝখান দিয়ে যাচ্ছে চেক করে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই লজিকগুলো আমি বলতেছি দাঁড়ান, এই লজিকগুলা গ্যাপ আপ ওভারল্যাপের লজিকগুলো ওটিসিতে আপনার ইউজ করবেন না, কারণ ওটিসিতে অল টাইম গ্যাপ আপ ওভারল্যাপ করতেই থাকে। কম ইউজ করবেন, মানে চান্স হচ্ছে যে 30% ওয়ার্ক করে ওটিসিতে, অল টাইম এটা ইয়ে করে, আর ওই রিয়েলে যখন করবেন তখন আপনার দেখবেন 80 to 90% ওয়ার্ক করতেছে জিনিসগুলো। রিয়েলে আল্লাহ এটা ভাইয়া, এটা কাজ করবে, ওটিসিতে কিন্তু কম কাজ করবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। এই যে গ্রিন ক্যান্ডেল আর এই যে রেড ক্যান্ডেল আর একটা মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স বুঝেন, কিন্তু এই গ্রিন ক্যান্ডেল যেখানে ক্লোজ সেখান থেকে তো রেড ক্যান্ডেলটা ওপেন হওয়ার কথা, সেটা যদি উপরে বা সেটা আমরা কি করবো আমরা? আমি তো এই তো ওইটাই ওভারল্যাপ করছে না। এটা তো ওই জন্যই বলছি স্কিপ করে ওইখান থেকে শুরু হয়েছে, স্কিপ করে ওইখান থেকে শুরু হয়েছে ওই কারণে। ও আর আচ্ছা। যদি কোনো একটা ক্যান্ডেল দেখতেছেন যে আমাদের কোনো একটা ক্যান্ডেল মানে কোনো কারণ ছাড়া ওভারল্যাপ করছে, ধরেন আমাদের একটা ক্যান্ডেল, তো ওভারল্যাপ কেন করছে আমরা লজিক অনুযায়ী তো কোনো একটা লেভেল ব্রেক করতে করছে তাই না, যদি এখানে কোনো একটা লেভেল ফিল করে এই ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে ওই কারণে। যদি কোনো একটা কারণ মানে আপনি যদি এটা ওভারল্যাপ করার সাথে সাথে আপনি দেখবেন না আশেপাশে কোনো লেভেল আছে কিনা, যদি যেহেতু ক্যান্ডেল ওভারল্যাপ করছে সাথে সাথে দেখবেন আমার ডানে বামে কোনো রাউন্ড নাম্বার ফিল করছে কিনা, এই এটা কি কোনো রাউন্ড নাম্বার ফিল করছিল এই ক্যান্ডেলটা, নাকি আমাদের কোনো একটা লেভেল আছে, যদি না পান আশেপাশে যদি কোনো ক্যান্ডেল না পান তখন এই ক্যান্ডেল আর ট্রেড করবে না, কারণ এই ক্যান্ডেল আমাদের রিভার্স করবে, লেভেল না থাকলে রিভার্স করবে, যদি লেভেল থাকে লেভেল ব্রেক করতে যাবে এই ক্যান্ডেলটা। আচ্ছা ভাইয়া, বলেন। কিছু না মনে আচ্ছা করলে একটা ভাইয়া, কথা বলি। আচ্ছা দাঁড়ান, আজকের টপিকটা কি ভাইয়া? বুঝি নাই। ভাই আজকের গ্যাপ আপ টপিকটা আর কি? গ্যাপ ডাউন প্রেক্ষাপট বুঝে না। এতক্ষণ থেকে ক্লাস করতেছে টপিক জানে না, এটা কোন কথা? আচ্ছা ভাই গ্যাপ আপ ভাই, ওভারল্যাপ, গ্যাপ আপ ওভারল্যাপ আজকের টপিকটা হচ্ছে গ্যাপ আপ ওভারল্যাপ। আর বলছি কেবলটা আবার একটু বুঝিয়ে দেন তো, একটু কম। আপনি ভিডিও দেখে নিন পরে। না সমস্যা না। এখন আপনার জন্য তো বাকি সব অবস্থা হ্যাঁ, না, ক্লাসটা আপনি আগান আপনি। আচ্ছা দাঁড়ান। সমস্যা নেই, রেকর্ড মাইকটা বন্ধ হয়েছে, করে আপনি দেন, ক্লাসটা দেখে নিন, মাইকটা বন্ধ ক্লাসটা করে দেখে দেন ভাইয়া। আচ্ছা ওকে, সালমান ভাই, হ্যাঁ হ্যালো, বলেন বলেন। মানে গ্যাপার ওভারল্যাপের যদি প্রিভিয়াসলি যে কোনো লেভেল হতে পারে না, এটা যে যে কোনো কোনো লেভেল হতে পারে, যে ধরনের কোনো, লেভেল। হ্যাঁ যে কোনো, আমি ওই জন্য আপনার কোশ্চেনগুলো ওই জন্য নিতেছি, যে কোনো কোশ্চেন হতে পারে, কারণ গ্যাপ আপ আর ওভারল্যাপের জিনিসগুলোতে আমি অনেক কিছু হয়তো বলার সময় মিস করি, তো সেক্ষেত্রে আপনারা যখন কোশ্চেন করেন আমার ওইগুলো মনে আসে তখন আমি জিনিসগুলো গুছিয়ে বলতে পারি। যদি মাঝে মাঝে দেখবেন যে এক দুইটা টপিক মিস হয়ে গেছে সেই জন্য আপনাকে কোশ্চেন করার জন্য দিতেছি এই এই ক্লাসে। তো ফার্স্টে বলেছি যে আমাদের এটা যে কোনো লেভেল হইতে পারে, যে গ্যাপ আপ ওভারল্যাপের লজিকটা যে কোনো আমার লেভেল হইতে পারে। আপনারা তো কারেক্টিভ দেখে ইম্পাসিভিটেট করবেন, আমাদের কারেক্টিভের অংশে দেখবেন না কারেক্টিভ অংশে কি আমাদের কালার চেঞ্জ আছে কিনা, 50% আছে কিনা, বা আমাদের কোনো গ্যাপ আপ আছে কিনা, তো লোয়ার হাই হায়ার হাই আছে কিনা, এসব জিনিস দেখবেন না। যখন হায়ার হাই লেভেল ব্রেক করতে আসবে ক্যান্ডেল, যদি আমাদের এটা ফিল করে তো পরবর্তী যদি স্কিপ করে আমরা কন্টিনিউ করবো।
আবার ভাইয়া এটা এমন না যে স্কিপ কোথায়? করে একেবারে উপরে চলে গেছে, এত স্কিপ করছে অনেক উপরে গেছে, তখন আপনারা চোখ বন্ধ করে ডাউনে মারবেন। অনেক উপরে যদি স্কিপ করে কোনো কারণ, দেখতেছেন যে স্কিপ করছে কিন্তু এত আচ্ছা ভাইয়া উপরে করছে যে, তখন চোখ বন্ধ করে ডাউন মেরে দিবেন। ওইটা তখন আপনার শিওর শটের মতো কাজ করবে এই ক্যানেলটা, অনেক ভাইয়া উপরে যদি মানে স্কিপ করে চলে যে যায়। ক্যানেলটা স্কিপ করে সেটাই ডাউনলোড দিয়ে দেবো, মানে যে ক্যানেলটা স্কিপ করে না তার অনেক বড় বড় বড়। অনেক বড় অনেক বড় স্কিপ করলো, অনেক বড়, যেটা নর্মাল স্কিপ না। নর্মাল স্কিপ তো ধরেন এরকম হইতেছে, ওই কি হালকা না উপরে ভাই, মানে বা যেটা লেভেল বলতেছে উপরে। যেটা হলো, যেটা স্কিপ করে না, মানে যে ক্যানেল স্কিপ করে হ্যাঁ ওইটাই ট্রেড নেবো নাকি তার হ্যাঁ পরেরটা হ্যাঁ, নিবো? ওইটাতেই নিবেন, ওইটাই ট্রেড নেবো। আপনাদের এটাই দেখাতে দিতে হবে। ওইটাতেই নিতে হবে। কারণ এটা তো এটা ওভারল্যাপ করছে, কেন করছে? আমার লেভেলটা ব্রেক করতে। এটা স্কিপ করছে, কেন করছে? আমার লেভেলটা স্কিপ করছে। আর এটা এত বড় ওভারল্যাপ কেন করছে? মানে ও কোনো কারণ ছাড়া, আর স্কিপ করছে, অনেক বড় স্কিপ করছে, অনেক বড় স্কিপ করার কারণে তখন ইজিলি এটাতে সেলার এন্টার করতে পারবে। আর আরেকটা হচ্ছে যে আমার আচ্ছা। কোনো কারণ ছাড়া যদি ওভারল্যাপ বা গ্যাপ করে, কোনো কারণ ছাড়া, আমাদের কোনো লেভেল নাই, আমাদের শুধু শুধু করছে, তো সেক্ষেত্রে আপনারা রিভার্সাল ট্রেড নেবেন। মানে সেক্ষেত্রে আপনারা রিভার্সাল এটা কি ট্রেডের জন্য চিন্তা ভাবনা করবেন। ভাইয়া মানে হুম। জানা থেকে আমরা ক্যান্ডেল থেকে ধরবো না উইক থেকে ধরবো? গ্যাপ। ভাই যদি মার্কেটে গিয়ে বুঝাইতেন ভালো বুঝতে পারতাম। আচ্ছা, ওটিসি মার্কেটে কি বুঝাবে? ওটিসি মার্কেটে আমি নিজেই ওই এগুলো ইউজ করি না ওটিসিতে। আচ্ছা, ওটিসিতে এগুলো কম কাজ করে, ওটিসিতে ট্রেড করবে না। ওটিসিতে পরে বলুন যে ওটিসিতে তেমন কাজ করতেছে না, চিন্তাভাবনা করবেন। ওটিসিতে তেমন কাজ করবে না, ওটিসিতে কম কাজ করবে এগুলো। হুম, আপনি তো বলছেন ভাইয়া। সাদমান ভাইয়া, হ্যাঁ বলেন। এটা আচ্ছা, কি মানে আরে রেঞ্জিং মার্কেট? আরেকটা জিনিস মিস গেছে, দাঁড়ান, আরেকটা জিনিস মিস গেছে। ধরেন আমাদের কোনো একটা ক্যান্ডেল অলরেডি লেভেল ব্রেক করে ফেলছে, আমার লেভেলটা ব্রেক করে ফেলছে, কিন্তু পরবর্তীটা আমাদের ওভারল্যাপ করছে, কোথায় করছে? লেভেলের নিচে করছে। তখন আমাদের এটা ডাউনে আসবে, তখন আর আপে যাবে না, কারণ কারণ অলরেডি আমাদের লেভেলটা ব্রেক করে ফেলছে। তখন আর ওভারল্যাপ করার কোনো দরকার ছিল না, যে লেভেল ব্রেক করার। মানে ওভারল্যাপ কেন করছে? লেভেল ব্রেক করার জন্য। কিন্তু অলরেডি আমার লেভেলটা ব্রেক হয়ে গেছে, তো এই ক্যান্ডেলটা আমার দরকার ছিল না যে ওভারল্যাপ করার। তখন আমাদের এই ক্যান্ডেলটা যদি লেভেলের নিচে থাকে তখন ডাউনে আসবে, আর যদি লেভেলের উপরে থাকে কন্টিনিউ করতে পারবেন। এটা বুঝছেন? মানে আপনি দিয়ে ট্রেড আচ্ছা এটা করতে কি পারেন। ক্যান্ডেল ভাই, এটা কি রেঞ্জিং এটা কি মার্কেটের আপ ক্ষেত্রে ট্রেন্ডে নাকি? ডাউন ট্রেন্ডে এটা হয়ে সব থাকে? জায়গায়, ইউজ করতে পারবেন, রেঞ্জিং হোক, ট্রেন্ডিং হোক, সব জায়গায় ইউজ করতে পারবেন। এটা ও আপনার ভাই, ধরেন এই থ্যাংক ইউ ভাই। লেভেলটা ব্রেক করছে, লেভেল ব্রেক করে ব্রেক হলো। করার পরেও আমাদের কিন্তু ওভারল্যাপ করছে। ওভারল্যাপ করছে? আমাদের রেজিস্ট্যান্স লেভেল নিচে হয়ে গেছে। এটা উপর হলে তো আমাদের সাপোর্ট নিয়ে যেতে পারবো মার্কেট। তো এটা যখন নিচে আসতেছে তখন লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? থ্যাংক ইউ ভাই। বুঝতে পারছি। আজকে অত আহামরি না। অনেকের কাছে শক্ত মনে হবে, অনেক কাছে খুব ইজি মনে হবে। সাধারণ ভাই, হুম, বলেন। এই গ্যাপটা কি আমরা উইক ধরবো না উইক ছাড়া? আপনি একটু জোরে বলেন। এই গ্যাপটা কি আমরা উইক সহ? ভাই তো এই মাইক্রোফোনে মনে হয় একটু সমস্যা আছে। আচ্ছা, উইক টুইক না, আমি তো জাস্ট এটা বলছি যে উইক না। আপনি এই জিনিসটা যদি ফিল করে, আমার মার্কেট যদি ফিল করে, কারণ আমার এখানে ফিল করছে, বডি দিয়ে ফিল করছে, যদি স্কিপ করে কন্টিনিউ করব। এই ক্যান্ডেলটা যদি আমাদের উইক দিয়ে ফিল করে কন্টিনিউ করতে পারবো। আমাদের মার্কেট ফিলই করে নাই, আমাদের ওভারল্যাপ করছে, যদি এখানেও করে মার্কেট আমরা কন্টিনিউ করবো না। ফিলই করে নাই আমাদের মার্কেট, যে এখানে যে লেভেলটা আছে, লেভেলটাতে এখানে যে একটা বাধা আছে, বাধাটা আমার ফিলই করে নাই। মানে ফিল বলতে কি, একটু যদি আমাদের মার্কেট ছুঁইতো আমাদের লেভেলটাকে, উইক দিয়ে হোক, বডি দিয়ে হোক, তখন আমরা বুঝতে পারতো যে আমাদের ওইখানে বুঝতে পারতো সেলা আছে কি না। এটা আমরা বুঝতে পারতো আমাদের এই ক্যান্ডেলটা, রানি ক্যান্ডেলটা। যদি না বুঝতে পারে, পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের গ্যাপ করে বা ওভারল্যাপ করে, আমাদের এটা ব্রেক করার কোনো চান্স থাকবে না। সাপোজ আমাদের এটা এখানে আসলো, ভাই ফিল করে নাই, ওভারল্যাপ করছে, কিন্তু এটা ব্রেক করতে পারবে না তখন আর। মানে ওই শক্তি আর থাকবে না ওর কাছে, যেটাতে আমাদের ফিলই করে নাই। ফিল করে ওভারল্যাপ করলে কাজ হইতো, তাই তো? হ্যাঁ, ফিল করে ওভারল্যাপ করলে তখন ভাই কাজ হয়। স্কিপ করার পর কি 50 মার্জিন নিয়ে ট্রেড করা যাবে না? ডাইরেক্ট ওই ক্যান্ডেলে মার্জিন ওই যখন ক্যানেল ট্রেড স্টার্ট করে হবে। দিবেন, ওই ক্যানেলে ট্রেড করে দিবেন। যদি আপনি যদি মনে করেন যে সেফটি মার্জিন নেবেন, ওটা আপনার ইচ্ছা, তবে ওই ক্যানেলে ট্রেড করে দিবেন, যেখানে শুরু হয়েছে ওইখান থেকে ট্রেড করে দিবেন আপের দিকে। যদি ডাউনে আসে তখন ওইখান থেকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবেন। এটা তো আমাদের সাপোর্ট লেভেল অলরেডি আছেই, ওটা আপনার জন্য প্লাস পয়েন্ট। হ্যালো ভাইয়া, বলেন।
এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা যে যদি মনে করেন যে সাপোর্ট লেভেল ব্রেক করে উপরে চলে যায় পরে কি এটি কন্টিনিউ করবো? হ্যাঁ, কন্টিনিউ করবেন। যদি ট্রেন্ড আপ হয়, ওইটা যদি ট্রেন্ড আপ হয় কন্টিনিউ করবেন। আবার আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা এটা জিনিস শিখাই, আচ্ছা এটা হচ্ছে যে নিশ্চিত কেন? আচ্ছা, আমার একটা কোশ্চেন। বলেন। মনে করেন এটা গিয়ে উইকে মানে ওইখানে টাচ খেয়ে নিচে আসছে, আসার পরে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপিং হয় না, তখন কি করবে? তখন তো নর্মাল, কারণ আপনারা যেভাবে ট্রেড করেন এখানে গেলে আপনার রেজিস্ট্যান্স ফিল করতে পারেন, ওই হিসেবে মানুষ রিভার্সাল ট্রেড করতে পারবেন। যদি ইচ্ছা হয় রিভার্সাল ট্রেড করতে পারবেন ওই হিসেবে। যদি আমাদের কোনো এই না করে, মানে ওই সিস্টেমটাই নাই করে, যদি ওভারল্যাপ স্কিপ বা ওভারল্যাপ কিছুই না করে, এখান থেকে শুরু হয়, এখান থেকে রিভার্সাল ট্রেড নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের এই ট্রেডগুলো কি 1 মিনিটের হবে নাকি 3 মিনিটের হবে? এটা আমি 1 মিনিটে শিখাইতেছি, এই ক্যান্ডেলগুলো হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। আর এই যা যা শিখাইছি, ফার্স্ট আচ্ছা 2 ক্লাস শিখাইছি, ওগুলো 3 মিনিট 5 মিনিটের ক্যান্ডেলে, মানে 3 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে, ক্যান্ডেলে না, 3 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করবেন। এক্সটার্নাল লেভেল। হুম। যদি মনে করেন আমি সাপোর্ট বা লাইনটা যদি ফিল না করে এরপর যদি ওভারল্যাপ করে আমরা কি রিভার্সাল করবো? রিভার্সের জন্য ট্রেড করুন, ওই কারণে ট্রেড করবেন না, ওই কারণে আমাদের লেভেলটা ব্রেক করার মতো অত স্ট্রং থাকবে না। আমাদের ট্রেন যদি আপ হয় অতটুকু পর্যন্ত যাইতে পারে, কিন্তু রিভার্সে ট্রেড করবেন না ওইসব ক্যান্ডেলে। যদি উপরে যদি তার আমাদের মানে লেভেল ওইসব থাকে, ক্যানেলে কিছু করার প্রয়োজন কিছু নেই। করার প্রয়োজন নেই, কারণ এসব ক্যান্ডেল দেখা যায় যে এখানে গেলে স্টপ করলো বা কখনো এটা রিভার্সও করে ফেললো, ওই ক্যান্ডেল আর গ্যারান্টি নেই, ওই ক্যান্ডেল ট্রেড অ্যাভয়েড করবেন, ওই ক্যান্ডেল ট্রেড অ্যাভয়েড করবেন। হ্যাঁ, লেভেল যদি উইক দিয়ে ব্রেকআউট করে তাহলে কি রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে? উইক দিয়ে ব্রেকআউট করুক না, আমার তো মেন জিনিস হচ্ছে যে আপনার বডি দিয়ে ব্রেক করতে হবে। উইক যেটাই হোক, উইক যদি মনে করেন যে এখানেই থাকুক, এখান থেকে আসে উইক, তাও সমস্যা নেই, আমাদের অনেক উপর, তাও সমস্যা নেই। আমাদের টার্গেট হচ্ছে যে যদি ওভারল্যাপ করে আমরা আপের দিকে যাব, আর যদি স্কিপ করে চলে যাব। ও আচ্ছা আচ্ছা। আমাদের মেন হচ্ছে বডি দিয়ে ব্রেক করা, যে আমরা হায়ার হাই তৈরি করে, হায়ার হাই কেন তৈরি করবে? বডি দিয়ে ব্রেক করলে। আমরা তো উইক দিয়ে বলছিলাম একবারও, যে উইক দিয়ে ব্রেক করলে হায়ার হাই ক্রিয়েট করছে, ওই বই নাই তো। তো সেম জিনিসটা আপনি এখানে অ্যাপ্লাই করেন, যে আমাদের তো এ হয় না, ব্রেকে হয় নাই, ব্রেক কেন কিভাবে হবে? বডি দিয়ে ব্রেক করতে হবে। হুম। আচ্ছা ভাইয়া, বলেন বলেন। রেজিস্ট্যান্স গ্যাপ আপ করে গ্যাপ আপ করলে কি গ্যাপ আপ করে রেজিস্ট্যান্স দিকে ছোট নিচ্ছে। কথা বুঝাচ্ছেন আপনার? আচ্ছা ভাইয়া, আমার একটা বলেন প্রশ্ন ছিল। বলেন। যদি ওই যে গ্যাপ রেজিস্ট্যান্স আপ দিয়ে লেভেলটা রেজিস্ট্যান্সের উপরে ওপেন হয়েছে, ওপেন হওয়ার কেন কি করবো? প্রশ্ন করলে ভালো হয়। আচ্ছা, গ্যাপ আপ দিয়ে রেজিস্ট্যান্স, আমাদের রেজিস্ট্যান্স যে ফিল করছে এটা উপরে শুরু শুরু হয়েছে, আপনি কন্টিনিউ করবেন, হ্যাঁ, এরকম। তো কন্টিনিউ করবেন। আর যদি আচ্ছা, আমার কথাটা হলো মানে নিচে নিচে যদি গ্যাপ আপ হয়, যে লেভেলের নিচে ওটা গ্যাপ তো ডাউন, বলছি, ওটা তো ইয়া সরি গ্যাপ আপ হয়। ওটা তো বলছি আপনাকে, লেভেল নিচে হলে তখন রেজিস্ট্যান্স ফিল করবে, ডাউনে আসবে, ওটা তো আপনার বলাই হয়েছে। ভাই এটা কত মিনিটের জন্য ট্রেনিং করবে? 1 মিনিট? 1 মিনিট 1 মিনিট, এগুলো যা এখন এখন থেকে যা শিখাবো সব 1 মিনিটের। ওকে। গত 2 দিন শিখাইছি 3 আর 5 মিনিটের, এখনগুলো 1 মিনিট হবে, এখন থেকে শুরু হয়েছে 1 মিনিটের আপনাদের জার্নি। মানে এখন থেকে যে ক্লাসগুলো হবে সব 1 মিনিটের আর কি, 1 মিনিটে এটাই তো? ক্যান্টলি। আচ্ছা ভাইয়া, বলেন। একটা আপ ট্রেন্ড চলতেছে তখন মানে লাইনে এই আমরা প্রিভিয়াস একটা আপ ট্রেন্ডের এই ক্যান্ডেলটা মানে রেসিস্ট্যান্ট ব্রেক করে গেল, মানে ওভারল্যাপ কইরা, তখন আমরা আপ ট্রেন্ডে থাকবো না, রিভার্সে ট্রেড করবো? আমরা আপের জন্য ট্রেড করব, আমরা যদি দেখি যে আমাদের স্ট্রং প্রেশার আছে, যা দেখেন এখানে যে ব্রেক করে চলে গেছে জিনিসটা, তো আমরা হ্যাঁ আপের জন্য হ্যাঁ, ট্রেড করছি না, মানে ট্রেড করতে পারবো না। যদি আমাদের তো প্রেশার যদি থাকে, আমাদের এখানে দেখেন সেলার মাত্র 2টা কেন তৈরি করছে, অত স্ট্রং ছিল না। তাও দুইটা। কই থেকে, তাও কই থেকে করছে? 50% থেকে সাপোর্টে চলে 50% যেতেছে। থেকে করছে। তো আবার রাউন্ড নাম্বারও আছে। হুম, তো এইসব ক্ষেত্রে দেখতেছেন যে আমার বায়ার স্ট্রংলি পুশ দিতেছে, আবার পিছনে মোমেন্টামও আছে, স্ট্রং পুশে আছে, তখন আমরা 2-3টা ক্যানেল অ্যানালিটিক করতে পারবো। আর যখন দেখতেছেন আস্তে আস্তে বায়ার দুর্বল হইতেছে, তখন আমরা রিভার্সাল তো ট্রেড করবো না, কারেক্টিভ তো ট্রেড করবো না, তখন স্টপ রাখবো একটুর জন্য, যতক্ষণ না আবার ইম্পালসিভ শুরু হইতেছে। আচ্ছা, ওটিসি মার্কেট আপনাদের তো এটা ওভাবে বোঝানো যাবে না, তাও আমি দেখাই জিনিসগুলো। আচ্ছা, একটা ভালো মার্কেটে যাই, ইউএসডি ইউরো, ইউরো ইউজিটি আছে।
সাপোজ আমাদের এই জিনিসটা তো এই জিনিসটার ক্ষেত্রে আপনারা ট্রেড রিয়েল মার্কেট হলে কিভাবে করতেন এই জিনিসে? আমাদের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। তাহলে আপ ট্রেন্ডে আমাদের লেভেলটা ফিল করছে এই ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে তারপর ওভারল্যাপ করছে। ওভারল্যাপ কেন করছে? আমার লেভেলটাকে ব্রেক করার জন্য। ক্লাসটা বারবার কথা দেখবেন। সবাই আপনারা শুনতে পারলে আপনাদের নেট সমস্যা নেই। আচ্ছা, এটা আবার দেখে ফেলবেন, ভিডিওটা আবার দেখে ফেলবেন। আমি রিপিট করতে চাইতেছি না, কারণ এখন শরীর খারাপ, তো আর রিপিট করতে চাইতেছি না এখন। এগুলো দেখি না মনে করে। ওকে, আছে জিনিসগুলো এইট দাঁড়ান, আসুক কই গেল গা? হয়ে গেছে এইটা নাকি হয়ে গেল গা এটা আবার। পেছে কই